সকলকে নমস্কার। প্রভু যীশু খ্রিস্টের নামেতে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ঈশ্বরের ধন্যবাদ করি যে ঈশ্বর আমাকে আরেকটি বার তার বাক্য দিতে সুযোগ করে দিয়েছেন। ঈশ্বর আমাদের মহান ঈশ্বর এবং তিনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন এবং আমাদেরকে তার অনন্তকালীন প্রেমে তিনি আমাদের প্রেম করেছেন। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর আপনাকে তার অনন্তকালীন প্রেমে প্রেম করেছেন। তাই আপনি চিন্তা করবেন না, আপনি ভয় করবেন না, আর আপনি উদ্দীপ্ত হবেন না, আপনি উদ্বিগ্ন হবেন না, কেননা ঈশ্বর আপনাকে ভালোবাসেন। ঈশ্বরের বাক্য বলছে যারা অনাথ তারা চিন্তা করে কি খাবো কি পরবো, কিন্তু তোমাদের স্বর্গীয় পিতা রয়েছে, তিনি তোমাদের জন্য চিন্তা করেন যে তোমাদের কি দরকার। তাই তোমরা ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করো। তাই আসুন আমরা ঈশ্বরের উপর আমাদের সমস্ত বোঝা সমস্ত ভার ফেলে দিই, অর্পণ করে দিই ঈশ্বরের কাছে, এবং ঈশ্বর আমাদেরকে দেখছেন এবং তিনি অবশ্যই দেখতে থাকবেন, কেন তিনি আমাদের পিতা, আমরা অনাথ নই। যখন প্রভু যীশু ছিলেন তখন তিনি বলেছেন, আমি তোমাদের অনাথ রেখে যাব না, আমি তোমাদের জন্য একজন সহায় পাঠাবো, সাহায্যকারী পাঠাবো। সেই সাহায্যকারী সত্যের আত্মা, পবিত্র আত্মা। তিনি আপনাকে এবং আমাকে সাহায্য করছেন, তিনি আপনাকে এবং আমাকে সাহায্য করছেন এবং যোগাচ্ছেন, তিনি পাইয়ে দিচ্ছেন আমাদের সমস্ত কিছু যেগুলো আমাদের জীবনে দরকার। আমরা প্রার্থনা করছি এবং তিনি উত্তর দিচ্ছেন। তিনি আমাদেরকে সাহায্য করছেন যাতে আমরা বুঝতে পারি তিনি আমাদের সঙ্গে সঙ্গেই আছেন, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন এবং ঈশ্বরের পরিকল্পনা কত মহান সেটা বোঝার জন্য ঈশ্বর আমাদেরকে রক্ষা করছেন। আজকে আমরা আরেকটি বার ঈশ্বরের বাক্য দেখতে চলেছি। আজকের বাক্য দেখার আগে, বোঝার আগে আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের মহান পিতা, তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদের ভালোবাসছো, আমাদের প্রেম করছো, কেন তুমি প্রেমময় ঈশ্বর। তুমি আমাদের ফেলে দাওনি পিতা, তুমি আমাদের দূর করে দাওনি। আমরা পাপে পড়ে গেছিলাম, কিন্তু তুমি আমাদের অন্ধকূপ থেকে বের করে এনেছো, তুমি আমাদেরকে সরিয়ে এনেছো এবং আমাদেরকে সেই স্বর্গীয় আসনে বসিয়েছো, সেই স্বর্গীয় অংশীদারে করেছো প্রভু, স্বর্গীয় আহ্বানে অংশীদার করেছো প্রভু। এই জন্য তোমার ধন্যবাদ করি। তোমাদের প্রত্যেককে ভালোবাসছো, তুমি আমাদের প্রত্যেককে তোমার পুত্রের রক্ত দিয়ে ধৌত করে শুচি করে তোমার কাছে টেনে নিয়েছো। আমরা তোমার কাছে আসতে পারি, তোমার আরো কাছে আসতে পারি, তোমার কাছে তোমার উপস্থিতিতে আসতে পারি এবং তোমার আশীর্বাদ নিতে পারি। তোমার দয়া আমরা গ্রহণ করছি, তোমার অনুগ্রহ আমরা পাচ্ছি প্রভু। প্রতিদিনের জীবনে আমরা তোমার অনুগ্রহ উপলব্ধি করতে পারছি, এই জন্য তোমার ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদের আজকে আমাদের বিশেষ করে তোমার এই বাক্যর গভীরতা বুঝিয়ে দাও। আমরা বুঝতে চাই তোমার বাক্যের গভীরতা। তোমার বাক্য পিতা জীবন্ত বাক্য, সত্যময় বাক্য, তা আমরা বুঝতে পারি না, কিন্তু তুমি আমাদের বুঝতে শিখিয়ে দাও, সাহায্য করো তোমার পবিত্র আত্মা দ্বারা। আমরা চলতে পারি না এক মুহূর্ত তোমাকে ছাড়া। প্রভু তুমি আমাদের সাহায্য করো প্রভু। এবং আমরা প্রার্থনা করি এই মাসে যাদের জন্মদিন রয়েছে তাদেরকে তুমি অনুগ্রহ দাও, বিশেষ করে তাদেরকে দয়া করো যারা নতুন বছর দেখতে চলেছে এবং যারা সদ্য আজকে জন্মগ্রহণ করেছে তাদেরকে তোমার চরণে রাখি। তারা যেন তোমাকে জানে প্রভু, বড় হয়ে গিয়েও যেন তোমাকে না ছাড়ে, এবং যারা তোমাকে এখন জানছে তাদেরকে তুমি অনুগ্রহ দাও যেন তারা আত্মিকভাবে সত্যি করে বৃদ্ধি লাভ করে। যারা শারীরিকভাবে দীর্ঘদিন ধরে বৃদ্ধি হয়ে এসছে এবং অনেক বয়স হয়ে এসছে এবং আজ এই মাসে যাদের জন্মদিন আছে তারা যেন আত্মিকভাবেও বৃদ্ধি লাভ করে, আত্মিকভাবে শক্তিশালী হতে পারে, শিশু না হয়ে থেকেও যেন বলবৎ হতে পারে, শক্তিশালী হতে পারে তোমার দ্বারা, তোমার আশীর্বাদে, তোমার দয়াতে, তোমার করুণাতে। তুমি তোমার করুণার দয়া ঢেলে দাও প্রভু প্রত্যেকের ওপরে। তোমার কাছে অনুরোধ করি, অনুনয় করি প্রভু, তুমি দয়া করলে বিশ্বাস করি আমরা পিতা। ধন্যবাদ দিই, সঙ্গে থাকো, যিশু নামে প্রার্থনা চাই, আমেন। আমরা আগের রবিবার দিন দেখেছিলাম আত্মিক বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ এবং তার জন্য আত্মিক বৃদ্ধির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য ছাড়া আমরা আত্মিক বৃদ্ধি লাভ করতে পারি না। আপনাদের হয়তো নতুন জন্ম হয়েছে, আমাদের প্রত্যেকেরই হয়তো নতুন জন্ম হয়েছে, কিন্তু আমরা আত্মিক
এই নতুন জন্ম নিয়ে কি করব যদি বৃদ্ধি না হয়? তাই আত্মিক বৃদ্ধি খুবই দরকার। আত্মিক বৃদ্ধির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি আগে দুইবার বললাম, ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য যা বীজ রূপে আমাদের মধ্যে আসে। বীজের উদাহরণ দিয়ে বাইবেলে বলা হয়েছে যে বীজ বিভিন্ন জায়গায় পড়েছে, কোনো পাথরের জায়গায়, কোনো ভালো মাটিতে বা কোনো ঝোপে, বিভিন্ন জায়গায় এরকম পড়েছে, কিন্তু সব জায়গায় নষ্ট হয়ে গেছে। কিন্তু এক জায়গায় ভালো ফসল হয়েছিল, সেটা হচ্ছে ভালো উত্তম জমিতে। তা আমাদের মন যেন সেরকম হয়, ভালো উত্তম জমি হয়ে ওঠে, যেন আমরা ঈশ্বরের বাক্য গ্রহণ করে ঈশ্বরের বাক্য সেখানে বৃদ্ধি পায় এবং পবিত্র আত্মা দ্বারা আমাদের নতুন জন্ম হয়। এবং ঈশ্বরের আরো যখন বাক্য আমাদের মধ্যে আসে, তা যেন আমাদের মধ্যে কার্যকারী হয়, শুধু পড়ে না থাকে, কিন্তু যেন সত্যি কার্যকারী হয় এই প্রার্থনা। আসুন আমরা আজকে দ্বিতীয় বিষয়, দ্বিতীয় ধাপে যাব, যে ঈশ্বরের রাজ্যে আত্মিকভাবে বৃদ্ধির জন্য যে সব থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটা ছাড়া প্রথমটি হবে না, কোনো কিছু হবে না, বীজ থেকে ফসল হবে না, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ঈশ্বর স্বয়ং। বৃদ্ধি লাভ দেন ঈশ্বর স্বয়ং। ঈশ্বর ছাড়া আত্মিক বৃদ্ধি সম্ভব নয়, ঈশ্বরের দ্বারাই আত্মিক বৃদ্ধি সম্ভব হয়। আসুন আমরা সেইটি দেখার জন্য আমরা ঈশ্বরের বাক্য পড়ি। ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখে নিই ঈশ্বরের বাক্য কি বলছে। প্রথম করিন্থীয় 3 অধ্যায় 1 থেকে 9 পদ। আর হে ভাতৃগণ, আমি তোমাদিগকে আত্মিক লোকেদের ন্যায় সম্ভাষণ করিতে পারি নাই, কিন্তু মাংসময় লোকেদের ন্যায় খ্রিস্ট সম্বন্ধীয় শিশুদের ন্যায় সম্ভাষণ করিয়াছি। আমি তোমাদিগকে দুগ্ধ পান করাইয়াছিলাম, অন্ন দিই নাই, কেননা তখন তোমাদের শক্তি হয় নাই। এমনকি এখনো তোমাদের শক্তি হয় নাই, কারণ এখনো তোমরা মাংসিক রইয়াছ। বাস্তবিক যখন তোমাদের মধ্যে ঈর্ষা ও বিবাদ রইয়াছে, তখন তোমরা কি মাংসিক নও? এবং মনুষ্যের রীতিক্রমে কি চলিতেছ না? কেননা যখন তোমাদের একজন বলে আমি পৌলের, আর একজন বলে আমি আপল্লের, তখন তোমরা কি মনুষ্য মাত্র নও? ভালো, আপল্ল কি আর পৌল কি? তাহারা তো পরিচারক মাত্র, যাহাদের দ্বারা তোমরা বিশ্বাসী হইয়াছ। আর একজনকে প্রভু যেমন দিয়াছেন। আমি রোপণ করিলাম, আপল্ল জলসেচন করিল, কিন্তু ঈশ্বর বৃদ্ধি দিতে থাকিলেন। কিন্তু ঈশ্বর বৃদ্ধি দিতে থাকিলেন। অতএব রৌপক কিছু নয়, সেচকও কিছু নয়, বৃদ্ধিদাতা ঈশ্বরই সার। আর রৌপক ও সেচক উভয় এক, এবং যাহারা যেরূপ নিজের শ্রম, সে তদ্রূপ নিজের বেতন পাইবে, কারণ আমরা ঈশ্বরেরই সহ কার্যকারী। তোমরা ঈশ্বরেরই ক্ষেত্র, ঈশ্বরেরই গাঁথনি। আমরা যারা আত্মিক ভাবে জন্ম লাভ করেছি, তাদের অবশ্যই আত্মিক বৃদ্ধি দরকার। এই বৃদ্ধিটা ঈশ্বর দেন। আত্মিক বৃদ্ধি ঈশ্বরের কাছ থেকে আসে। যেমন আমাদের শরীর আছে, আমরা অনেক ধরনের খাবার খেলাম। আমাদের আত্মিক শরীরের জন্য আমরা কি খাবার খেলাম বন্ধুরা? আমাদের আত্মিক শরীরের জন্য আমরা ঈশ্বরের বাক্য খেলাম। আমরা শারীরিক শরীরের জন্য আমরা বিভিন্ন রকম খাবার খেলাম, ভাত খেলাম, ডাল খেলাম, কেউ মোমো খেলো, কেউ চাউমিন খেলো, কেউ চিলি চিকেন খেলো, কেউ ফ্রাইড রাইস খেলো, কেউ বার্গার খেলো, কেউ স্যান্ডউইচ খেলো, কেউ হটডগস খেলো। বিভিন্ন ধরনের বিভিন্ন রকম খাবার আমরা দেখতে পারি পৃথিবীতে, এবং ভারতবর্ষে তার কম কিছু নয়। বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম খাবার, ইডলি, ধোসা, সাম্বার, এদিকে বড় বড় গরম গরম লুচি, বড়া পাও, এদিকে পাঞ্জাবেদের পরোটা, দারুণ দারুণ খাবার আমাদের ভারতবর্ষে আমরা দেখতে পারি। মাফ করবেন যদি কারোর খাবারের কথা আমি যদি না বলে থাকি। সবাইকে খাবারের কথা বলার সময় হয়তো নেই, ধরুন সবারটাই খুব সুন্দর খাবার আমরা ভারতবর্ষে পেয়ে থাকি, এবং সেই খাবারগুলো শুনে ফুচকা, চুরমুর এসব দেখে তো আমাদের জিভেতে জল চলে আসে।
আমরা খুব খেতে ভালোবাসি, এবং বিশেষ করে বাঙালিরা প্রচন্ড ভাবে খেতে ভালোবাসে। খাবার দেখলেই যেন হামড়ে পড়ে, হামলা করে দেয় খাবারের পরে, অ্যাটাক, আক্রমণ বলে খাবারের দিকে চলে যায়। কিন্তু সব খাবার কি আমরা একসাথে হজম করতে পারি? যাই খাই না কেন সব আমাদের হজম হয় না। সেখান থেকে ভিটামিন এবং প্রোটিন জাতীয় জিনিসগুলো আমরা আমাদের শরীরে নিয়ে নিই, এবং শর্করা জাতীয় জিনিসগুলো আমরা নিয়ে নিই, এবং আমাদের শরীরে বিভিন্ন অংশে চলে যায় রক্তের মাধ্যমে। রক্তের মাধ্যমে আমাদের সেগুলো শরীরে চলে যায়। তাই থেকে আমাদের বৃদ্ধি হয়, শারীরিক বৃদ্ধি হয়। আমাদের আত্মিক বৃদ্ধিটাও ঠিক তেমন ভাবেই হয়। আত্মিক বৃদ্ধিও এভাবে হয়। আমরা গাছ আছে ধরুন, সেই গাছটা বীজ দেওয়া হলো, সেখান থেকে বীজটা প্রথমে জল দেওয়া হলো, বীজ আছে, জল আছে, এবং সেখান থেকে কি আস্তে আস্তে গাছ হলো এবং গাছটা বড় হলো। কিন্তু এই সময় যদি ওখানে উত্তাপ না থাকে, আলো না আসে, উত্তাপ যদি না হয়, তাহলে গাছের ক্লোরোফিলে রান্না হবে না, পাতাতে রান্না হবে না। যদি রান্না না হয়, গাছ খাবার পাবে না, তবে গাছ শুকিয়ে যাবে, মরে যাবে। তাই খুবই দরকারি ছিল এটা, যে গাছের পাতাতে রান্না হওয়া, এবং রান্নার জন্য উত্তাপ দরকার, এবং সেই উত্তাপ হচ্ছে সূর্যের আলো থেকে আসে। সূর্যের আলোর যে উত্তাপ, তার থেকে গাছের রান্না হয়। আমরা জানি, সেগুলো বিজ্ঞানে আমরা পড়েছি ছোটবেলাতে, এবং আমরা দেখে থাকি আত্মিক ভাবেও সে একই জিনিস। যদি ঈশ্বরের উত্তাপ না থাকে, তাহলে যতই বীজ দেওয়া হোক, যতই জল দেওয়া হোক, গাছ বড় হবে না। যতই যাই করুক না কেন, গাছ বড় হবে না। আমরা বিজ্ঞানে 3 রকমের পরীক্ষা করে দেখি, যে এক জায়গায় একটা মাটি আছে, সেখানে বীজ দেওয়া হলো, কিন্তু সেখানে কাঁচ দিয়ে ঢেকে দেওয়া হলো যাতে বায়ু না পায়। তাহলে কি হবে? সেটা উঠবে, কিন্তু বায়ু না পাওয়ার জন্য গাছটা মরে যাবে। তারপরে কাঁচটা খুলে দেওয়া হলো, কিন্তু জল দেওয়া হলো না বীজের মধ্যে, তাই সে আর বেড়ে উঠতে পারলো না। যতটুকু টানার মাটি থেকে জল টেনে নিল, মাটি যতটুকু রেখেছিল জল টেনে নিল, কিন্তু আর জল না দেওয়ার জন্য সে মরে গেল। তাই জলেরও প্রয়োজন। এবং তারপরে দেখা গেল যে আলো দেওয়া হলো না, অন্ধকার করে রাখা হলো, তাহলে সে আর বাঁচতে পারলো না। তাকে আলো দরকার, তাপ দরকার, তাহলে সেই গাছও থাকবে না। তাই 3টে জিনিসই খুব গুরুত্বপূর্ণ, বায়ু দরকার, জল দরকার, এবং তাপ দরকার। সেই বায়ু এবং জল আমরা সেটা দিয়ে থাকি, মানুষ হিসাবে আমরা সেটা নিয়ে আসি। কেউ বীজ দিয়েছে, আর আমরা হচ্ছে সেই জায়গার মতো, উত্তম ভূমির মতো, যেখানে সেই গাছটা হবে। আমরা হচ্ছে সেই জায়গা। বাইবেল বলছে আমরা সেই ক্ষেত্র, যেখানে কিনা এই ফসল হবে, সোনার ফসল ফলবে আমাদের এই মনের মধ্যে। ঈশ্বরের বাক্য দ্বারা গাছ হবে এবং ফল হবে, আমরা দেখতে পারি। এবং এখানে কি হচ্ছে, যদি বায়ু না থাকে, যদি জল না দেওয়া হয়, তাহলে বৃদ্ধি হবে না। তাই পালকদের যেমন দায়িত্ব আছে, তেমন বীজটাকে গ্রহণ করে যেমন আমরা নিয়েছি, তাই পালকদের দায়িত্ব সেখানে জল দেওয়া। কেউ হয়তো সুসমাচার দিয়ে গেছে, কিন্তু পালকের দায়িত্ব সেখানে তাকে পরিচর্যা করা, তাকে দেখাশোনা করা। কিন্তু বৃদ্ধি ততক্ষণ হবে না যতক্ষণ না ঈশ্বর সেই বৃদ্ধি দেবেন। তাই বৃদ্ধি ঈশ্বর দিতে চান, ঈশ্বর বৃদ্ধি দিতে চান আমাদের প্রত্যেককে। আত্মিকভাবে বৃদ্ধি হবে আমাদের, কেন ঈশ্বর বৃদ্ধি দিতে চান। এটা ঈশ্বরের ইচ্ছা যে আমরা বৃদ্ধি লাভ করি। তাই আমাদের দরকার সে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করা। এই আত্মিক বৃদ্ধিটা কি? এই উত্তপ্ত হওয়াটা কি? ঈশ্বরের দেওয়া বৃদ্ধিটা কি? এই উত্তাপ যেটা আসে, সেটা হচ্ছে পবিত্র আত্মার কাছ থেকে। বাইবেলে বলা আছে যে পবিত্র আত্মাতে উত্তপ্ত হওয়া যেন না কমে। শীতল হয়েও যেও না, তোমাদের প্রেমে যেন শীতল না হও, উত্তপ্ত থেকো। উত্তপ্ত মানে পবিত্র আত্মাতে, প্রেমে, ঈশ্বরের প্রেমে উত্তপ্ত হতে হবে আমাদেরকে, উত্তপ্ত থাকতে হবে। যখনই কয়লা নিভে যাবে তখনই আর জ্বলবে না। তাই আমাদেরকে উত্তপ্ত থাকতে হবে। পবিত্র আত্মা ঈশ্বর, তিনি আমাদেরকে আত্মিক বৃদ্ধি দেন তার পবিত্র আত্মার উত্তপ্ত দ্বারা, তার ছোঁয়া দ্বারা, তার স্পর্শ দ্বারা, তার পরিচর্যা দ্বারা আমাদেরকে সেবা করে। প্রভু যিশু বলেছিলেন যে
আমি সেবা পেতে আসিনি, কিন্তু সেবা করতে এসেছি। তিনি সেবা পেতে আসেননি, কিন্তু সেবা করতে এসেছিলেন এবং বহু লোকের জন্য প্রাণ দিতে এসেছিলেন। হ্যাঁ, আমাদের জন্য তিনি প্রাণ দিয়ে গেছেন যাতে আমরা সেই সেবাটা পাই। এটা কেমন হয় যে ঈশ্বর কি আমাদের সেবা করবেন? হ্যাঁ, ঈশ্বর আমাদের সেবা করে গেছেন। তিনি পা ধুয়ে দিয়ে গেছেন এবং প্রমাণ করে দিয়ে গেছেন, যদিও তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তবুও তিনি আমাদের সেবাকারী। কিভাবে? মা বাবা যেভাবে তার সন্তানকে সেবা করে, এর থেকে বড় উদাহরণ আর কিছু হতে পারে না পৃথিবীতে। ঈশ্বর হচ্ছেন আমাদের মা এবং বাবার মতো। তিনি আমাদের সব সময় সেবা করছেন। আমরা হয়তো উপলব্ধি করছি না বা আমরা সেটাকে বিশ্বাস করি না, কিন্তু সত্যি করে সবসময় ঈশ্বর জগিয়ে যাচ্ছেন, সবসময় ঈশ্বর সুরক্ষা দিয়ে যাচ্ছেন, সবসময় ঈশ্বর আমাদের রক্ষা করে যাচ্ছেন। এবং প্রভু সেটা আজকেও বলছেন আপনাকে এবং আমাকে, আমি তোমাকে সেবা করতে এসেছি, তোমার পরিচর্যা করতে এসেছি, সেবা পেতে আসিনি। তুমি কি আমার সেবা করবে? আমি ঈশ্বর, আমার সেবার দরকার নেই। আমি তোমার বাবা, আমি তোমার মা। এবং মা বাবা যেমন বয়স হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, সেরকম আমি নই। ঈশ্বরের পরিবর্তন হয় না, আত্মার কোনো পরিবর্তন নেই, তিনি অপরিবর্তনীয়, তার কোনো পরিবর্তন নেই। তিনি চিরকাল, কল্ল অদ্য চিরকাল একই আছেন, তাই তার কোনো পরিবর্তন নেই এবং তাই তার সেবার দরকার পড়ে না। তিনি সেবা পেতে আসেননি, কিন্তু সেবা করতে এসেছেন। এবং তিনি বলেছেন, আমি তোমাদের জন্য অনাথ রেখে যাচ্ছি না, তোমাদের জন্য সাহায্যকারী পাঠিয়ে দিচ্ছি, তোমাদের সাহায্যকারীকে পাঠাচ্ছি আমি, যিনি এসে তোমাকে সাহায্য করবেন, তোমার সেবা করবেন। সেই সাহায্যকারী যিনি আমাদের সাহায্য করছেন, যিনি আমাদের পরিচর্যা করছেন, সেই সত্যের আত্মা, পবিত্র আত্মা। জগৎ তাকে গ্রহণ করতে পারে না, কিন্তু তোমরা পাবে। কেন? তোমরা তাকে বিশ্বাস করেছো, তার বাধ্য হয়েছো, তাকে গ্রহণ করেছো। তাকে গ্রহণ করেছি যখন, তিনি আমাদের সেবা করছেন। যদি আমরা তার সেবা না গ্রহণ করি তাহলে কি হবে? যদি আমরা তার সেবা না গ্রহণ করি, তার পরিচর্যা গ্রহণ না করি, তার কথা অনুযায়ী না চলি, নিজেদের মতন শিক্ষা তৈরি করি, নিজেদের মতন করে বৃদ্ধি লাভ করার চেষ্টা করি, তাহলে সদ্যকি আর ফরিসীদের মতন লোক তৈরি হবে। হ্যাঁ, ভণ্ড তৈরি হবে। যিশু যাদেরকে দেখে বলেছিলেন, ভণ্ড তোমরা, একদম ভণ্ড তোমরা লোক। হ্যাঁ, ভণ্ড লোক তৈরি হবে যদি আমরা পবিত্র আত্মা ঈশ্বরের সেবা না নিই, প্রভুর সেবা না নিই, প্রভু যেভাবে আমাদের দেখিয়ে দিচ্ছেন সেই পরিচালনা না নিই, তাহলে আমরা ভণ্ড তৈরি হয়ে যাব। আমরা মনে করবো যে আমরা আত্মিকভাবে অনেক বৃদ্ধি লাভ করেছি, আমাদের নিজেদের চেষ্টায়, আমাদের নিজেদের বুদ্ধিতে, আমরা নিজেরা পরিকল্পনা করে, নিজেরা শিক্ষা লাভ করে, নিজেরা জ্ঞানী গুণী হয়ে, মাথা বড় করে আমরা অনেক বড় হয়ে গেছি। কিন্তু তা একেবারে ঈশ্বরের চোখে কোনো কিছুই নয়। ঈশ্বরের চোখে সেগুলো বৃদ্ধি নয়, ঈশ্বর সেগুলো পছন্দ করেন না। কেননা আত্মিক বৃদ্ধি তখনই হয় যখন বীজ দেওয়া হয়েছে, জল দেওয়া হচ্ছে, পবিত্র আত্মা ঈশ্বর বৃদ্ধি দিচ্ছেন আমাদেরকে, তিনি বৃদ্ধি দেবেন। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর তিনি আপনাকে বৃদ্ধি দিতে চান, ঈশ্বর তিনি আপনাকে বৃদ্ধি দেবেন। তাই আসুন আমরা পবিত্র আত্মার সেবা গ্রহণ করি। কখন কোন বাচ্চা কিরকম ভাবে তাকে খাবার দিতে হবে, তাকে কখন দুধ দিতে হবে, কখন তাকে ফলের রস খাওয়াতে হবে, কখন তাকে একটু শক্ত খাবার খাওয়াতে হবে, সেটা তার মা সব থেকে বেশি ভালো করে জানে। যদি এরকম হয় যে একটু বাচ্চা আছে, একটা বিছানার উপরে একটা বাচ্চা শুয়ে আছে, 6 মাসের বাচ্চা শুয়ে আছে, তার পাশে দুধ রাখা আছে, তার পাশে ফলের রস রাখা আছে, সে কি নিয়ে খেতে পারবে? একদমই নয়, সে খেতে পারবে না। তাকে খাইয়ে দিতে হবে, তার পরিচর্যা দরকার। আমরা যদি মনে করি যে আমরা নিজেরা খেয়ে নেবো, তাহলে একদমই ভুল। পবিত্র আত্মার সাহায্য ছাড়া তা হবে না প্রিয় ভাই বোনেরা। পবিত্র আত্মা ঈশ্বর, তিনি আমাদেরকে সেবা করছেন এবং তিনি আমাদেরকে সাহায্য করবেন যাতে আমরা পরিচর্যায় এগোতে পারি, পরিচর্যা পাই এবং পরিচর্যা পেয়ে পরিচর্যা করতে পারি। তাই ঈশ্বর আমাদের সাহায্য করছেন বৃদ্ধি লাভের জন্য। আমাদের পবিত্র আত্মার কাছে আসতে হবে, পবিত্র আত্মার কাছে এসে বলতে হবে, প্রভু তুমি আমাদের সাহায্য করো। যখন আপনি বাইবেল পড়ছেন, বাক্য পড়ছেন, তখন আপনি বলুন যে প্রভু আমি তোমার বাক্য পড়তে চলেছি, তুমি আমায় সাহায্য করো, তুমি আমায় বুঝিয়ে দাও এই বাক্য থেকে, এই বাক্য থেকে কি কি দরকার সেটা আজকে আমায় দাও।
আমরা যে খাবার খাই সব আমরা যে সেখান থেকে সব ভিটামিন প্রোটিন নিয়ে নিই সেরকম নয়, কিছু কিছু আমরা নিয়ে নিই, যেগুলো বেশি হয়ে যায় সেগুলো আমরা নিই না। তাই আমাদের শরীরে যতটা দরকার আমরা ততটাই নিই, আত্মিক শরীরে যতটা দরকার আমরা ততটাই খেতে পারি। পাস্টার বা পালক বা শিক্ষক বা সুসমাচার প্রচারক বা প্রফেট, নবী, ওরা হয়তো হাজার হাজার কথা বলে যাচ্ছে, কিন্তু পবিত্র আত্মা ঈশ্বর সেটাই আপনাকে শেখাচ্ছে যেটা আপনার দরকার। কারণ পবিত্র আত্মা ঈশ্বর হচ্ছেন আপনার প্রভু, আপনার ঈশ্বর। সবার জন্য আলাদা আলাদা ভাবে, সবার লেভেল অনুযায়ী, সবার অবস্থা অনুযায়ী, সবাই কোন জায়গায় আছে, কোন ধাপে আছে, কত নম্বর সিঁড়িতে আছে, সেই অনুযায়ী তাকে খাবার দেন পবিত্র আত্মা ঈশ্বর, সেই অনুযায়ী তাকে সাহায্য করেন পবিত্র আত্মা ঈশ্বর। তাই বাইবেল পড়ার আগে আপনি প্রার্থনা করুন, বাইবেল পড়া হয়ে গেলে আপনি আবার প্রার্থনা করুন, ঈশ্বর আমাকে শিখিয়ে দাও যেটা আজকে আমি প্রয়োগ করতে চলেছি। এবং প্রার্থনার আবেশে থাকুন। যেমন আমরা আজকে দেখছি যে ঈশ্বর আমাদের বৃদ্ধি লাভ করেন, সেটা কিভাবে হচ্ছে? যখন আমরা প্রার্থনা করছি। এবং প্রার্থনার আবেশে থাকা মানে হচ্ছে যে আমি রাস্তায় হাঁটছি, তখন আমি ঈশ্বরের বাক্য যেটা পড়েছি আজকে সকালবেলা, সেটা আমি কিভাবে আজকে প্রয়োগ করব। ধরুন আপনি আজকে একটা ঈশ্বরের বাক্য পড়লেন যে তুমি যেরকম ব্যবহার আশা করছো যে অন্যজন তোমার জন্য করুক, তোমার প্রতি করুক, তাহলে সেরকম ব্যবহার করো। এই বাক্যটা আপনি আজকে পড়লেন, তার সাথে আরো হয়তো অনেকগুলো বাক্য পড়লেন, ব্যভিচার করো না, নরহত্যা করো না, চুরি করো না, মিথ্যা কথা বলো না, এগুলো অনেকগুলো পড়লেন, কিন্তু এই বাক্যটা আপনার মনে গেঁথে গেছে সকাল থেকে। আপনি রাস্তায় আসছেন, রাস্তায় হাঁটছেন, হাঁটতে হাঁটতে আপনি চান যে আপনার যে পুরনো বন্ধুটি যার সাথে দেখা হয়েছে তার সাথে সামনে দিয়ে যাচ্ছেন, কিন্তু সেও ভাবছে আপনার সাথে কথা বলবে কিনা, আপনি ভাবছেন কথা বলবেন কিনা। তাহলে আপনি প্রথমে যে চান যে আপনাকে গুড মর্নিং বলুক বা আপনার জিজ্ঞেস করুক খবর, তাহলে আপনি তাকে জিজ্ঞেস করুন যে বন্ধু তুমি কেমন আছো। আমরা আজকাল হাই, হ্যালো, হাউ ইউ এরকম দিয়ে শুরু করি। কেমন আছো, কোথায় যাচ্ছ, এরকম ভাবে আমরা শুরু করি। তা আমরা চাই যে আমাকে কেউ জিজ্ঞেস করুক, তাহলে সেরকম ভাবে আমরা তাকে বলি, তাহলে সেও আমাকে জিজ্ঞেস করবে নিশ্চয়ই। এটা হচ্ছে সাধারণ প্রিন্সিপাল, সাধারণ ব্যাপার আমরা দেখে থাকি। সেরকম ভাবে আত্মিক ভাবে একই নিয়ম দাঁড়িয়ে থাকে যে আমরা যখন অন্য কারোর সাথে ব্যবহার করব, সে হয়তো আমার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু আমি যদি তার সাথে ভালো ব্যবহার করি তাহলে সেও আমার সাথে ভালো ব্যবহার করবে। আমি দেখতে পাই আমাদের প্রতিবেশী একজন আছেন, তিনি কখনো কখনো ঝগড়ার মুড নিয়ে আসেন। কোনো কেউ হয়তো রাস্তায় কিছু ফেলে গেছে বা কিছু করেছে, তখন তিনি সেই মাথার মধ্যে হাজার রকম চিন্তা করতে 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 তিনি আসেন। এবং যখন দেখা হয় তখন বলেন যে ভাই দেখো এখানে কি হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে। তো আমি তাকে আস্তে করে উত্তর দিই এবং ভালোভাবে কথা বলি, হ্যাঁ বলুন আমি শুনছি, আচ্ছা এই বিষয়, ঠিক আছে। তখন উনিও তার টেম্পারটা আস্তে আস্তে নামিয়ে আনেন এবং নামিয়ে এনে তিনি কথা বলতে থাকেন, হ্যাঁ এটা ভাল লাগছে না, এই রাস্তার মধ্যে এইসব হচ্ছে, এই কাণ্ড হচ্ছে, এই সিঁড়িতে এটা করেছে। তার আগে যখন যেভাবে কথা বলছিলেন তার থেকে তিনি নেমে এসে সেভাবে কথা বলেন, কেননা সেটা আমি রেখেছি। হিতোপদেশ আমাদের বলছে, শেখাচ্ছে যে একটি মিষ্টি উত্তর পুরো জায়গাকে চেঞ্জ করে দিতে পারে, পুরো কনভারসেশনকে চেঞ্জ করে দিতে পারে। তাই আমাদেরকে সেই রকম বাক্যগুলো, কোথায় কি বাক্য প্রয়োগ করতে হবে, আজকে এখন এটা পড়েছি সেটা প্রয়োগ করতে হবে কিনা, কখন প্রয়োগ করতে হবে, পবিত্র আত্মা আপনাকে মনে করিয়ে দেবে। কেন পবিত্র আত্মা ঈশ্বর আপনার গুরু, আপনার প্রভু, আপনার রাজা, আপনার পালক, তিনি আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছেন এবং তিনি আপনাকে দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে কথা বলতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে সিদ্ধান্ত নিতে হবে জীবনে। সেটা পবিত্র আত্মা ঈশ্বর আপনাকে দেখিয়ে দেবেন যে কিভাবে ঈশ্বরের বাক্য আপনার জীবনে আপনি প্রয়োগ করবেন, তাতে আপনার জীবনে প্রচুর রূপে, প্রচুর ভাবে ফলে ফলবান হবেন, যার জন্য সেই ফল খেয়ে অনেকে লোকের তৃপ্ত হবে এবং সেখান থেকে আরো ফল হবে, বীজ হবে, বীজ থেকে আরো গাছ হবে, গাছ থেকে আরো ফল হবে। ঈশ্বর আপনাকে আরো প্রচুর রূপে আশীর্বাদ করবেন সেইখানে দেখে। হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চলেছেন। যখন আপনি ঈশ্বরের কাছে এসেছেন, ঈশ্বরের কাছে বলছেন, ঈশ্বর আমাকে সাহায্য করো, আমাকে দেখিয়ে দাও, আমাকে বুঝিয়ে দাও, পবিত্র আত্মা ঈশ্বর তুমি আমায় শেখাও কিভাবে তোমার বাক্য আমি বুঝবো, তিনি নিশ্চয়ই অবশ্যই সাহায্য করবেন, কেন তার আর এক নাম সাহায্যকারী। করিন্থীয় মণ্ডলীতে কি হচ্ছিল? করিন্থীয় মণ্ডলীতে দলাদলি হচ্ছিল। করিন্থীয় মণ্ডলীতে এরকম হচ্ছিল যে কেউ কেউ
পৌলের কাছ থেকে জানতে পেরেছে যে যীশু খ্রিস্ট ঈশ্বর এবং তার কাছ থেকে বাপ্তিস্ম নিয়েছে যীশু খ্রিস্টের নামে। এবং পৌল, আমরা জানি যে পৌল সে ঈশ্বরের কাছ থেকে দর্শন পেয়েছে, যিশুকে দেখতে পেয়েছে এবং আশ্চর্যভাবে তার প্রভুতে আসা হয়েছে এবং সে প্রভুকে বিশ্বাস করেছে। সেটা আশ্চর্য ঘটনার মাধ্যমে হয়েছিল। আমরা সবাই জানি যে প্রেরিত পুস্তকে যেটা লেখা আছে পৌলের বিষয়, যে ঘটনাগুলো পরপর আমরা দেখতে পারি। এবং পৌল অনেক জায়গায় মণ্ডলী স্থাপন করেছিলেন। পৌল আগে একজন বড় শিক্ষক ছিলেন এবং প্রচুর রূপে তিনি অধ্যয়ন করেছিলেন এবং শিক্ষা লাভ করেছেন এবং প্রার্থনাও করতেন এবং তার জীবনে অনেক আশ্চর্য কাজ ঈশ্বর করেছিলেন। তাই জন্য যারা পৌলের কাছ থেকে শিক্ষা লাভ করেছিল, প্রথমে পৌলের কাছ থেকে জেনেছিল, তারা খুব পৌল পৌল করছিল। পৌলের কাছ থেকে আমি শিখেছি, পৌল যিশুর কাছ থেকে দেখেছে, সেরকম আত্মিক লোকের কাছ থেকে আমি জেনেছি। অহংকারে ফুলে ফেপে যাচ্ছিল, আত্মিক অহংকারে। এবং অন্যজন আপেলো কাছ থেকে জেনেছিল। আপেলো খুব বিখ্যাত একজন লোক ছিল। আপেলো প্রচুর পড়াশোনা করেছিল এবং সেও প্রভু যিশুকে জানতে পারে এবং নিজের জীবন প্রভুর কাছে সমর্পণ করে এবং ঈশ্বর তাকেও আশীর্বাদ করেন এবং ব্যবহার করেন। কিন্তু লোকেরা অহংকারী হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি পৌলের কাছ থেকে জেনেছো, আমি আপেলের কাছ থেকে জেনেছি, আমি বেশি জানি তোমার থেকে। এরকম ঈর্ষা করছে, হিংসা করছে, অহংকার করছে লোকেরা। তাই ওদের মধ্যে যখন কোনো সিদ্ধান্তের ব্যাপার আসে তখন এই ডিবেট চলে আসে। জানো আমি কার কাছ থেকে জেনেছিলাম, জানো আমি অমুক লোকের কাছ থেকে জেনেছি, অমুক লোক আমাকে সাহায্য করেছিল, অমুক লোকে আমি অমুক লোকের শিষ্য, অমুক লোকের হয়ে আছি। এইরকম বাতন্ডা, ঝগড়া, ঝামেলা ওদের মধ্যে চলছিল। এগুলো কাদের মধ্যে হয়? যখন ছোট বাচ্চাদের মধ্যে হয়। ছোট গুটি বা ছোট ফুটবল, এই বারকোড বা এই দাবা, এই লুডো, এই সব জিনিস নিয়ে ঝগড়া হয়। এটা আমার, এটা আমার, এটা আমার, এইসব নিয়ে ওরা ঝামেলা ঝগড়াঝাটি করতে থাকে। তারপর টিম বানিয়ে নেয়, এই আমার টিমে চলে আয়, না না আমি ওর টিমে আছি, কেন আমার নিজের আপনজন, ও আমার ভালো বন্ধু, তার জন্য আমি ওর টিমে আছি। ভুল হতে পারে কিন্তু ও আমি ওর টিমে। এরকম দলাদলি করে আলাদা হয়ে যাওয়া খ্রিস্টীয় মণ্ডলীর মধ্যে এই ঝামেলাগুলো চলছিল ওদের মধ্যে, আমরা সেগুলো দেখতে পারি। কিন্তু পৌল বলছেন যে তোমরা এখনো সেই আত্মিক লোক হয়ে ওঠোনি, তোমরা এখনো আত্মিক নতুন জন্ম হয়তো হয়েছে, কেউ কেউ তোমার নতুন জন্ম হয়েছে, কেউ কেউ নতুন জন্মই হয়নি, তাদের কথা বাদই দিচ্ছি। যাদের নতুন জন্ম হয়েছে তারা আত্মিক লোক হয়ে উঠতে পারোনি, অর্থাৎ তোমাদের আত্মিক বৃদ্ধি হয়নি। তোমরা এখনো সে শিশুই আছো, এত বছর হয়ে গেছে তবুও তোমরা শিশু আছো। তোমরা আত্মিক ভাবে বৃদ্ধি লাভ করতে পারো, তোমাদের আত্মিক বৃদ্ধি দরকার আছে। বৃদ্ধি কে দেবেন? ঈশ্বর দেবেন। আমি কি করেছি সেটা গুরুত্বপূর্ণ নয়, পৌল কি করেছে সেটা গুরুত্বপূর্ণ নয়। এই হিসাবটা আমরা ঈশ্বরের কাছ থেকে নেব, ঈশ্বর দেবে আমাদেরকে পুরস্কার। তোমরা এটা নিয়ে চিন্তা করো না, তোমরা চিন্তা করো যে আমি ঈশ্বরের কাছ থেকে কিভাবে বৃদ্ধি লাভ করছি। তোমরা আত্মিক লোকের ন্যায় হও, আত্মিক লোক হও। বৃদ্ধি লাভ করা দরকার ছিল, কিন্তু ওরা ঝগড়াঝাটি করে ঝামেলা করছিল, দলাদলি করছিল। যদিও আত্মিক লোক হয়েছে তবুও জাগতিক সাংসারিক মানুষের মতো এরকম বাদ বিতণ্ডা, অহংকার, ঈর্ষা, দলাদলি এগুলো করছিল মণ্ডলীর মধ্যে। তাই আমরা দেখব আজকে যে আমরা কি আত্মিক লোক হয়েছি। যদি আত্মিক লোক না হই তাহলে আমাদের আত্মিক জন্ম দরকার। এটা কিভাবে হবে? একটাই বলেছিলাম, এর কোনো বিকল্প নেই। আত্মিক লোক হতে গেলে যীশু খ্রিস্টকে বিশ্বাস করা, পবিত্র আত্মা দ্বারা তাহলে আমরা নতুন জন্ম লাভ করব। এবং তাহলে বৃদ্ধি কিভাবে হবে? এক নম্বর বলেছিলাম ঈশ্বরের বাক্য, এবং আজকে বলেছি এই বৃদ্ধি আত্মিক বাক্য আমি পেয়েছি, কিন্তু আত্মিক বাক্য আমাকে খাইয়ে দেবেন পবিত্র আত্মা ঈশ্বর। বৃদ্ধি ঈশ্বর দেবেন, তাই ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব, ঈশ্বর আমাকে শিখিয়ে দাও, বুঝিয়ে দাও কিভাবে বাক্য প্রয়োগ করতে হবে। নিজের জীবনে কোন বাক্যটা আজকে নেব এবং কোন বাক্যটা আজকে প্রয়োগ করবো আমার জীবনে, কিভাবে চলবো আমি আমার জীবনে, তুমি আমাকে শিখিয়ে দাও পবিত্র আত্মা ঈশ্বর। পবিত্র আত্মা ঈশ্বরের আবেশে আমরা চলাফেরা করব, প্রার্থনার আবেশে চলাফেরা করব। তাহলে দলাদলি, মতভেদ এগুলো থাকবে না, কেননা এগুলো বাচ্চাদের বিষয়। আমরা আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছি, আমরা আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছি। তাই আমাদের দেখতে হবে এখন যে আমরা আত্মিকভাবে বৃদ্ধি লাভ করেছি কিনা। হয়তো আমরা অনেক বছর ধরে যিশুকে জেনেছি, গ্রহণ করেছি, আত্মিকভাবে নতুন জন্মও হয়েছে, ঈশ্বরের অনেক উপহার আমাদের আছে, কিন্তু আত্মিকভাবে বৃদ্ধি লাভ হয়নি। ঈশ্বরের উপহার আলাদা এবং আত্মিক বৃদ্ধি লাভ করা আলাদা। আমরা হয়তো চেয়ে নিয়েছি কোনো উপহার ঈশ্বরের কাছে, ঈশ্বর আমাকে উপহার দাও 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 দাও, কিন্তু আমাদের দরকার
একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আত্মিক বৃদ্ধি লাভ করা, শক্তিশালী হওয়া, বলশালী হওয়া। তাহলে ঈশ্বর আরো দামি দামি উপহারগুলো আমাদের দেবেন। ঈশ্বরের বাক্যের নিগূঢ় তত্ত্ব আমাদেরকে বলবেন এবং শিখিয়ে দেবেন। আসুন আমরা প্রার্থনা করি এই সময়। প্রেমময় ঈশ্বর, মঙ্গলময় ঈশ্বর, তুমি মহান ঈশ্বর, তুমি আত্মিক বৃদ্ধি দিয়ে থাকো, আমরা বিশ্বাস করি। তুমি পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করে থাকো, তুমি পবিত্র আত্মা দ্বারা কাজ করে থাকো এবং তুমি শয়তানকে দূর করছো প্রভু। এই সময় শয়তানের কাজকে ভেঙে দিচ্ছ আমাদের জীবন থেকে। যা যা আমাদের জীবনে আত্মিক বৃদ্ধি লাভ করতে বাধা সৃষ্টি করছে তা দূর হোক যিশু নামে, এবং আমাদেরকে সাহায্য করছো যেন আমরা আত্মিকভাবে বৃদ্ধি লাভ করতে পারি। আমাদের প্রত্যেক ভাই বোনকে সাহায্য করছো তোমার পবিত্র আত্মা দ্বারা, পবিত্র আত্মা পরিচালনা দিচ্ছ যেন তারা যারা চাইছে এই সময়, যারা আগ্রহী তোমার বাক্যের জন্য, তোমার বাক্য বৃদ্ধি লাভ করার জন্য এবং তোমার আত্মিকভাবে বৃদ্ধি লাভ করার জন্য, তাদেরকে তুমি আত্মিক বৃদ্ধি লাভ করছো, তাহলে তুমি সাহায্য করছো, পরিচর্যা করছো, তাহলে তুমি রক্ষা করছো ভণ্ড না হওয়াতে এবং তোমার মতন করে, তোমার ইচ্ছা মতন চলতে, এবং যাতে সত্যি সঠিকভাবে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করে যেন এগোতে পারে সেদিকে তুমি সাহায্য করছো। আয় বিশ্বাস করি। ধন্যবাদ প্রভু। সঙ্গে থাকো প্রভু, আমাদের প্রত্যেক জনের, প্রত্যেক ভাই বোনের সঙ্গে থাকো যারা তোমাকে ভালোবাসছে, আগ্রহ আছে যাদের মনে, তাদের আরো তোমার পবিত্রতা পূর্ণ করে দাও, পবিত্রতা ঢেলে দাও, তোমার অনুগ্রহ ঢেলে দাও, তোমার পবিত্র আত্মা ঢেলে দাও, যেন তারা আত্মিকভাবে বৃদ্ধি লাভ করার জন্য তোমার সহচর্যা, তোমার পরিচর্যা পেতে পারে। তুমি তাদের সাহায্য করার জন্যই এসছো প্রভু। তোমার ধন্যবাদ পবিত্র আত্মা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি। তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো, আমাদের ভাই বোনদের সঙ্গে সঙ্গে আছো আমাদের আত্মিক বৃদ্ধি লাভের জন্য। ধন্যবাদ প্রভু। যিশু নামে এই সকল প্রার্থনা চাই পিতা, সঙ্গে থাকো। আমিন, আমিন। ঈশ্বর আপনাদের প্রত্যেক জনকে আশীর্বাদ করুন। ঈশ্বর আশীর্বাদই করতে চান। ঈশ্বর আপনাদের ভালোবাসেন। ঈশ্বর আপনার জন্য ভালো পরিকল্পনা করেছেন। তাই ঈশ্বরকে ধরে রাখুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। তিনি আপনাকে আত্মিক বৃদ্ধি দিচ্ছেন এবং দেবেন। মারানাথা।